কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। মরদেহ গ্রহণের অপেক্ষায় স্বজনরা। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, কখন নাগাদ নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে? সর্বশেষ আর কি তথ্য আছে? দেখুন, সকাল 7:15 দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে BG262 এই ফ্লাইটে আসলে 5 জন প্রবাসী মরদেহ কিন্তু সিলেটে এসে পৌঁছেছে এবং আমরা এই মুহূর্তে এই বিমানবন্দরে অবস্থান করছি। এখানে মূলত আসলে এই প্রবাসী যারা কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং পরিবারের যারা রয়েছেন সেই সকল সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা বেশ সকালবেলায় বলা যায় যে ভোরবেলায় এসে তারা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে এসেছেন এই যে সংশ্লিষ্ট যে এলাকাটি রয়েছে সেই এলাকার সংসদ সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু আমরা দেখেছি যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ডেস্কটি রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত আছেন। পাশাপাশি এই যে মরদেহগুলো সিলেটে নিয়ে আসার ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই সব ধরনের পদক্ষেপই মূলত তারা নিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে অর্থাৎ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম একজনের সঙ্গে, কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে মূলত জানিয়েছেন যে এই প্রত্যেকটি পরিবারকেই মূলত আসলে এখন 35,000 টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে। এর বাইরে আসলে পরবর্তীতে আরও 3 লক্ষ টাকা করে কিন্তু তাদেরকে আর্থিক যে সহযোগিতা সেটি সরকারের পক্ষ থেকে কিংবা এই যে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে আসলে করা হবে। এবং আপনি জানেন যে গত 21 জুন কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে মূলত এই 5 জনই আসলে তারা কিন্তু এই সড়ক দুর্ঘটনায় কিন্তু তারা নিহত হন এবং তাদেরকে তাদের যে পরিবারের কাছে মূলত তাদের যে এলাকা অর্থাৎ কানাইঘাট সেখানে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে এসে পৌঁছেছে এবং সেখানে কিন্তু সেই মরদেহগুলো পৌঁছে দেওয়া হবে এবং পরবর্তীতে আসলে সেখানে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা মাঠে কিন্তু সেই 5 জন প্রবাসীর সম্মিলিত জানাজার নামাজ কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে স্বজনরা ভোর থেকেই এখানে এসে ভিড় করেছেন সেই মরদেহগুলো রিসিভ করার জন্য এবং তাদের মধ্যে আসলে অনেকটাই হতাশা পরিবারের এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের মধ্যে সেই হতাশার ছাপটুকু আমরা দেখতে পেরেছি। তো এই ছিল সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।